বিয়ার পরে স্বামী আদর্শ পাইতে, কিন্তু আমরা এখনো পাই নাই। আমারও তো ইচ্ছা করে স্বামীর সংসার করতে, কিন্তু কেউ তো আমার চায় না। শুধু চেহারা সুন্দর হলে হয় না, যদি বাপের টাকাটা থাকে তাহলে কেউ কারো হয় না। যে আমার সত্যিকারে ভালোবাসা পাশে থাকবে দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক আজকে আমরা এক অসহায় আপুর জীবনের গল্পটা তুলে ধরবো, জানবো আপু কি কষ্টে আছেন, কি জন্য ইউটিউবের মাঝে দাঁড়ালেন, তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো। আপু আপনার নাম কি? নাম নুসরাত। খুব সুন্দর নাম। নুসরাত আপু ইউটিউবে কেন আসলেন? একটু আসছে অনেক অভাব করে, বাবা মা নাই, নানির কাছে থাকি। ছোট একটা বোন আছে। আচ্ছা, ছোট একটা বোন আছে, আর কেউ নাই? না, নানির কাছে থাকি। নানির কাছে থাকেন। পড়াশোনা পড়াশোনা করছিলাম, 6 পর্যন্ত পড়ছিলাম, পড়ার করতে পারি নাই। কেন পারেন নাই? করতে পারি নাই, বাবা আসলে ততক্ষণ পর্যন্ত 6 পর্যন্ত পড়ছে, বাবা বলে দেওয়ার পর আর করতে পারি নাই। আচ্ছা, তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে আসছে মনের মধ্যে একটা মানুষের জন্য, যে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিব, সারা জীবন আমার যত্ন নিবই করবো, সেরকম মানুষের জন্য। বয়স কত আপনার? বয়স 19। 19। এই বয়সে তো মেয়েরা একটু বিয়ে শাদী করে ঘর সংসারে পাড়া দেয়, ঠিক না? হ্যাঁ, নতুন জীবন শুরু করে। তা আপনার কি নতুন জীবন শুরু করতে ইচ্ছা হয়? হ্যাঁ হয়তো। কিন্তু কেন করতেছেন না? করতেছি না, ছোট একটা বোন আছে, বিয়ে করতেছে, কিন্তু বোনটার তো দেখার মতো মানুষ নেই। আচ্ছা, মানে আপনি তো চান যে বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করতে নাকি? হ্যাঁ। কিন্তু কি